হাই ফ্রেন্ড, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। অনেক দিন ধরে ভাবছি তোমাদের কাছে কিছু রেসিপি শেয়ার করব, তো তাড়াতাড়ি তোমরা দেখে নাও। এখানে রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবং খুন্তির সাহায্যে মাথাটাকে ভালো করে ভেঙে নিতে হবে যাতে একটু টেস্টটা বাড়ে। তো এইভাবে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে একটা প্লেটে মাছগুলো তুলে রাখবো। এখানে তোমরা রুই মাছ বা কাতলা মাছ দুটি ইউজ করতে পারো এবং তেলটা হচ্ছে একদম অপশনাল। তোমরা যদি চাও তেল ইউজ করতে পারো, মানে মাছের তেল, না চাইলে না দিতেও পারো। এবং ওই তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা এবং পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কিন্তু ভেজে নেবো। মাথায় রাখবে, মশলা যত কষবে তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। তাই ভালো করে মশলাটা কষে নেওয়ার পর এইখানে মটরশুঁটি আমি অ্যাড করে দেবো। তো বুঝতেই পারছো শীতের দিন, তাই মটরশুঁটি তো ইউজ করতেই হবে। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এই রান্নাটা দিয়ে তোমরা কিন্তু অনায়াসে ভাত খেয়ে নিতে পারবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষে নেব। ঢাকা খুলে আবার একটু ভালো করে নেড়ে নিয়ে এর ওপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সামান্য দেবো, কারণ এটা পেঁয়াজ দিয়ে একটু বেশি লাগবে। আদা রসুন পেস্ট একদমই কম লাগবে। আর দিয়ে ভালো করে ভেজে নেবে, কারণ রসুনের যে গন্ধটা রান্নাটা কিন্তু নষ্ট করে দেবে। তাই একটু ভালো করে আদা রসুন দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেবে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এবং নুন যতটা পরিমাণ মতো লাগবে তোমরা দেবে। এর আগেও কিন্তু আমি ডালটা সিদ্ধ করে রেখেছি, তোমাদের কাছে দেখাচ্ছি। ওই ডালেতে কিন্তু আমি সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে আমি একটু চিনি ইউজ করলাম। চিনি না দিলে কিন্তু রান্না একদমই টেস্ট সেরকম আসে না। তো এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো চিনি দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর মাছের মাথাগুলো ভেঙে দেওয়ারই চেষ্টা করবে, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল, দেখো এখানে কিন্তু জলটা খুবই কম আছে, তো এরকমই রাখার চেষ্টা করবে। এটা বেশি জল ব্যাপারটা হলে খেতে ঠিক জমে না। তো আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এর মধ্যে আমি অ্যাড করে খুব ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে দেবো। আর আরেকটা কথা মাথায় রাখবে, আমি কিন্তু আগে থেকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আর রান্নাতেও আগে টেস্ট করে দেখবে, যদি নুন প্রয়োজন হয় তবেই তোমরা কিন্তু দিও, আগে থেকে দিয়ে দিওনি। তো ভালো করে মিশিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে দেখো আমি এখানে নুন অ্যাড করলাম। তো তোমরাও কিন্তু যদি নুন তোমাদের লাগে দিতে পারো। এবার লঙ্কা চেরা, কাঁচা লঙ্কার চেরা আমি এখানে কিন্তু অ্যাড করেছি। এটাও কিন্তু ঝাল অনুসারে যে যেমন ঝাল খাও। এই ব্যাপারটা হবে খুব ঝালও নয় খুব মিষ্টিও নয়, কিন্তু খুবই সামান্য। এরপর কিন্তু এলাচ, দুটো এলাচকে আমি থেতো করে এর মধ্যে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে গরম মশলা আর সামান্য ঘি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবে যাতে মশলাটা প্রপার কুক হয়। তো ভালো করে নেড়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। এরপর ঢাকা খুলে ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে একটুখানি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর গ্যাস কিন্তু বন্ধ করে দেবে। আর এটা খেয়ে কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে। খুবই সুন্দর খেতে, দারুণ খেতে। তো ভালো লাগলে